হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। আর একটু মহাব্বতে বলুন মারহাবা। আমরা শুকরিয়া আদায় করি আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ, যিনি আপনাদের সকলের পরিচিত, সকলের প্রিয়, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজে শিরি বয়া, ওয়াইজ আহলে সুন্নাত, তরুণদের আইকন মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি আজিজ গরামি বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া যুহদিহি ওয়া তাকওয়া। সকল বলুন আমিন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এসেছেন, পরজোশ তাকরীর করবেন তিনি। আলহামদুলিল্লাহ, মন ভরে আপনারা শুনবেন, ঈমান তাজা হবে। আল্লাহ জাল্লা শানুহু আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে ওনাকে কবুল করুন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এবং বাতিলদের আক্রমণ থেকে ওনাকে এবং আমাদেরকে, ওলামা আহলে সুন্নাতকে আল্লাহ জাল্লা শানু যাতে হেফাজত করেন। সকলে বলুন আমিন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আসলে আগেই বলেছিলাম আমি একটু অসুস্থ। যাবার আগে একটা মাসালা আমার কাছে জানতে চেয়েছিলেন, জানাজার নামাজের পরে দোয়া মুনাজাত করার ব্যাপারে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় জানাজার নামাজের পরে সবাই যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করে, অধিকাংশ মানুষই দোয়া করে, তবে কিছু মানুষ এটাকে বেদাত বলে নিরুৎসাহিত করে এবং একটা যুক্তি দেয় যে জানাজাই তো দোয়া, জানাজার পরে আবার কিসের দোয়া? এরকম কথা বলে না বাবা? তো এই মাসালাটা একটু জানা দরকার আছে না নাই? শুনবেন তো আপনারা? মনে রাখবেন তো? খুব মনোযোগ দিয়ে শুনেন এই মাসালাটা। প্রথম কথা হলো, জানাজার নামাজ দোয়া, জানাজার পরে আবার কিসের দোয়া? ভাবটা এরকম যে একবার দোয়া করলে দ্বিতীয়বার আর দোয়া করা যায় না। জানাজাই তো দোয়া, জানাজার পর কিসের দোয়া? যদি একবার দোয়া করার পরে জানাজা আর দোয়া করা যদি না যায়, তাহলে ফতোয়া কি দাঁড়ালো? একবারের পরে দ্বিতীয়বার আর দোয়া করা যাবে না। বিষয়টা কি সেরকম? আচ্ছা, নামাজ আমরা শুরু করি এবং শেষ করি, শুরু করি তাকবীরে তাহরিমা দিয়া আর শেষ করি সালাম দিয়া। সালাম ফেরানোর আগে একটা দোয়া আছে না? কি দোয়া বলা হয় এটাকে? দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। পড়েন না আপনারা? তাহলে নামাজের শেষে তো দোয়া আছে, এরপরে সালাম ফিরাইয়া দয়াল নবী দোয়া করে নাই? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম। এগুলা হাদিসের দোয়া, আমার দয়াল নবী দোয়া করেছেন অনেক দোয়া এরকম। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটাও নামাজের পরের দোয়া, নবী শিখিয়েছে। তাহলে নামাজের ভিতরেও দোয়া আছে, নামাজের পরেও দয়াল নবী দোয়া করেছেন। তো যারা বলে জানাজাই তো দোয়া, জানাজার পরে আর দোয়া করা যাবে না, এই কথাটা হাদিসের বিরোধী। ঠিক কিনা বাবা? এক নাম্বার। দ্বিতীয় নম্বর, আবু দাউদ শরীফের হাদিস, এটা মনোযোগ দিয়ে শুনবেন। সিহাসিত্তার একটা কিতাব আবু দাউদ এবং মেশকাত শরীফে হাদিস আছে। দয়াল নবী বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, তোমরা যখন মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ শেষ করবা, তখন মৃত ব্যক্তির জন্য ইখলাস সহকারে দোয়া করো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যখন মৃত ব্যক্তির জানাজার নামাজ শেষ করবা, ফাখলিসু, ফা মানে অতঃপর, অতঃপর মৃত ব্যক্তির জন্য ইখলাস সহকারে দোয়া করো। দয়াল নবী অর্ডার দিয়েছেন জানাজা শেষ করে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে, আর মোল্লা মৌলবী কিছু বলে বেদাত। এখন কি মৌলবীর কথা শুনবেন না দয়াল নবীর কথা শুনবেন? আমার প্যারা নবী বলেছেন,
মৃত ব্যক্তির জানাজা শেষে তার জন্য ইখলাস সহকারে দোয়া করো। এই হাদিসের আলোকে জানাজার পরে দোয়া শুধু জায়েজে নয়, বরং এটা রাসূলের সুন্নাত। যারা বলেন না সুবহানাল্লাহ। সেই দোয়াটা জানাজার পরেও করা যায়, সেই দোয়াটা দফনের পরেও করা যায়। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় এই কথাটাই লিখেছেন। নবীজি বলেছেন জানাজা শেষে দোয়া করো, এটা জানাজার শেষেও এবং দফনের শেষেও। তবে জানাজার পরে যে দোয়াটা হবে, একটু মনোযোগ দেন, জানাজার পরে যে দোয়াটা হবে সেই দোয়াটা সংক্ষিপ্ত হবে, লম্বা নয়। জানাজার পরে দোয়াটা হবে সংক্ষিপ্ত, আর দফনের পরের দোয়াটা হবে লম্বা। আর জানাজার পরের দোয়াটা হবে কাতার ভেঙে, কাতারবন্দি হয়ে নয়, কাতারটা ভেঙে সংক্ষিপ্ত দোয়া হবে, লম্বা দোয়া নয়। আর দফন করার পরে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দোয়া করা যাবে। যেন বলুন না সুবহানাল্লাহ। সুতরাং কনফিউশনের কোনো সুযোগ নাই। হাদিসে ফিকহ ফতোয়ার আলোকে জানাজার নামাজের পরে দোয়া জায়েজ এবং সুন্নত। তবে হ্যাঁ, এখন জানাজার নামাজ পড়ানোর পরে কারো যদি বিশেষ কোনো ব্যস্ততা থাকে, তিনি চলে গেলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু নাজায়েজ মনে করে নয়, কোনো প্রয়োজনে চলে গেলেন, উনি দোয়াটা হয়তো করলেন না, অন্যরা করলেন, তাতে আপত্তির কিছু নাই। কিন্তু কেউ যদি এটাকে বেদাত বলে তাহলে আপত্তির ব্যাপার আছে। কথা বলেন ঠিক না? রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, দোয়া করা মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ শেষে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলুন আমিন। আমি বিদায় নিচ্ছি, আপনাদের দোয়া আছে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।